মাছ ধরতে গিয়ে ৭০ বছরের বৃদ্ধ দাদু তলিয়ে গেছে নদীতে। তার খোঁজে চলছে উদ্ধার কার্য। আর নদীর পাড়ে মায়ের কোলে চেপে অনবরত বাবাকে প্রশ্ন করে চলেছে ছোট্ট নাতি, আব্বু দাদু কই। এমনই মর্মান্তিক দৃশ্য নজরে এলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের ঘুরঘুরা মুনি মহানন্দা নদীঘাট এলাকায়। জানা গেছে শনিবার সাত সকালে এই ঘুরঘুরামণি এলাকার বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ আব্দুল কুদ্দুস তার ১৫ বছরের এক নাতিকে নিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। কিন্তু মাছ ধরার সময় হঠাৎ করেই তিনি জলের তোড়ে নদীতে তলিয়ে যান। এরপর তার নাতি লোকজন জড়ো করে এবং তারা সকলে মিলে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান চালায়। অবশেষে শনিবার গভীর রাতের দিকে নদী থেকে ওই বৃদ্ধের নিথর দেহ উদ্ধার হয় বলে খবর। কালকে ওই মাছ ধরতে গেছিল, যে জলে ডুবে মারা গেছে ভাইটা। তো ওই মাছ ধরেই খায়, কেউ গরিব মানুষ মাছ ধরেই বিক্রি করে কোনো রকম করে সংসারটা চালায়। আমার দাদা। হ্যাঁ, নিজের দাদা, বড় দাদা। কালকে কি ওই কখন খুঁজে পেয়েছিল? কালকে রাত 10:30টার সময়। হ্যাঁ, রাত 10টার সময়। সারাদিন কি খোঁজাখুঁজি হয়েছিল? হ্যাঁ, সারাদিন খোঁজাখুঁজি হয়েছিল। সেন্ট্রাল থেকে ওই ডুবারও এসেছিলো, রেস্টও এসেছিলো, পাইনি। হ্যাঁ, ওরা 6টা অবধি খুঁজে চলে যাওয়ার পরে ফের আমরা যেয়ে রাত 10টার সময় যে আমরা পেয়েছি। খোঁজাখুঁজি করে আমরা উদ্ধার করেছি। কালকে এই 4:30 নাগাদ মাছ মারতে গিয়েছিল নদী, আমাদের মহানন্দা নদী। সে নদীতে মাছ মারতে গিয়ে নৌকায় ছিল, নৌকা ও ছিল আর একটা পোতা ছিল। দিয়ে ও নৌকা থেকে পড়ে মানে জলে ডুবে যায়। ওর যে পোতা ছিল সে ওকে বাঁচার খুব চেষ্টা করে, কিন্তু জাস্ট ও পারেনি। তারপর গ্রামের লোক অনেক গিয়েছিল, অনেক দেখাশোনা করে, তাও পারেনি। তারপর আমরা প্রশাসনকে জানিয়ে, মানে প্রশাসনের দ্বারা আমাদের যে ডুবুরি হয় ওরা নিয়ে গেছিলাম, কিন্তু ওরাও কিছু করতে পারেনি। আবার রাত্রে 10টা নাগাদ মানে আমার গ্রামের লোক সবাই গিয়ে মানে 10টা নাগাদ সে লাশটাকে যে জায়গায় ডুবেছিল সেই জায়গায় পাওয়া গেছে। কিন্তু আমি এটাই জানতে চাইছি, সে ফ্যামিলিটা হচ্ছে নিয়ত গরিব, মানে কিছু নেই বললেই চলে, মানে শুধু বাড়িটায় যে বাসিন্দা সেটাই আছে। তো আমি সরকারের কাছে আবেদন করছি, যদি সরকার কিছু দেয় ফ্যামিলিটাকে তাহলে খুব ভালো হবে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দরে অনুষ্ঠিত হল মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৩৯তম বার্ষিক সাধারণ সভা। রবিবার সংগঠনের নিজস্ব সভাকক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি নিখিল ঘোষ, সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। সভায় বিগত অর্থবছরের আয় ব্যয়ের হিসাব পর্যালোচনা ও অনুমোদনের পাশাপাশি মহদীপুর স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও সীমান্ত বাণিজ্যে ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা, প্রশাসনিক জটিলতা এবং তার সম্ভাব্য সমাধান নিয়েও মত বিনিময় করেন উপস্থিত ব্যবসায়ীরা। আজকে আমাদের মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের ৩৯তম সাধারণ বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল। এখানে বিশেষত আমাদের মহদীপুর বর্ডারে কিভাবে আমাদের এক্সপোর্ট বাড়ানো যায়, কিভাবে ইম্পোর্ট বাড়ানো যায়, আর কিছু ডেভেলপমেন্টের কাজ এই সভায় আলোচনা হলো। আমরা বিগত দিনে প্রশাসনকে একটা রাস্তার আবেদন করেছিলাম, বাইপাস রাস্তা, যেই রাস্তা আমাদের খালি ট্রাক বাংলাদেশ থেকে বেরিয়ে আসবে, আর একটা লোডেড ট্রাক সেটা আমাদের বিএসএফের মুখ দিয়ে এক্সপোর্ট হবে, আর খালি ট্রাকটা আপনার বাইপাস দিয়ে চলে আসলে আমাদের এখানে মহদীপুরের এক্সপোর্টটা আরও বাড়বে।
এবং বিভিন্ন লোকজন যারা এই ব্যবসার সাথে যুক্ত আছে তাদের আর্থিক লাভবানও হবে। একটু ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ বিভ্রাট সমস্যায় ঘন্টার পর ঘন্টা জেরবার হন এলাকার সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের সেই দুর্ভোগ ভোগান্তির অবসান ঘটাতে উদ্যোগী হলো বিদ্যুৎ দপ্তর। উদ্যোগের অঙ্গ হিসাবে রবিবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এলাকার সাধারণ মানুষ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েত অফিসে। বৈঠকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এলাকার সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত নানান সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যা দূর করে সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা প্রদানের আশ্বাস দেন বলে জানা গেছে। সমস্যা হচ্ছে অল্প ঝড় বৃষ্টি বা শুধু বৃষ্টি হলেও আমাদের পুরো নরহাট্টা গ্রাম পঞ্চায়েতে প্রায় সব গ্রামেরই ইলেকট্রিসিটি চলে যায়। রাত্রে গেলে সকাল পর্যন্ত ইলেকট্রিসিটি আসে না, দিনে গেলে রাত্রি আসতে সন্ধ্যা পড়ে যায় ইলেকট্রিসিটি আসতে মিনিমাম 4-5 ঘন্টার আগে ইলেকট্রিসিটি আসে না। তো আমরা কারণ জানতে চেয়েছি। আমরা এর আগে নিমাছড়ায় ইলেকট্রিক অফিসে গিয়ে কমপ্লেন দিয়ে এসেছি, তো বলছে যে আমরা দেখছি ব্যাপারটা। ওই উপলক্ষে আজকে আমাদের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতে ইলেকট্রিক অফিসের আধিকারিকরা এসেছেন, ওনাদের সাথে মিটিং হলো, ওনারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ওনাদের যেটা বক্তব্য, 11,000 লাইনটা পুরো মাঠের মধ্যে দিয়ে এসেছে। বলছে যে গাছ বৃষ্টি পড়লে গাছের ডালগুলো ভারী হয়ে 11,000 লাইনে লেগে যায়, বলেই ফল্ট হয়ে যায়, বলে ইলেকট্রিসিটি চলে যায়। তো আমরা বলি সেটা সমস্যার সমাধান করতে হবে। দরকার হলে বাগান থেকে রাস্তার মধ্যে দিয়ে 11,000 লাইনটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। মাঠে তো দীর্ঘদিন ধরে মাঠ দিয়ে আছে, তখন তো গাছপালা ছিল না, এখন তো প্রতি মাঠে সব বাগান হয়ে গেছে। এই জন্যই আমরা বলেছি যে ইলেকট্রিসিটিটা বা 11,000 লাইনটাকে রাস্তার মধ্যে দিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন আর আমাদের সমস্যার সমাধানের ব্যবস্থা করুন, নাহলে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব।